নমস্কার বন্ধুরা, আর ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা লোটে মাছের সুন্দর রেসিপি দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা। এদিকে মাছ ভালো করে ধোয়া আছে। কড়াই 2 চামচ, বড় চামচে 2 চামচ সর্ষের তেল নিলাম। নিয়ে ওটা গরম হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দেব একে একে পেঁয়াজ কুচি। তেলটা গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে ওতে পেঁয়াজ কুচি দেব, যে দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে, না হলে রান্নাটা খেতে ভালো লাগে না। তো আমরা পেঁয়াজটাকে ভেজে নেব খুব সুন্দর করে, লাল লাল করে একদম। পেঁয়াজটা দেখুন একটু লাল করে ভাজতে হবে আমাদের। তো লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন সুন্দর কালার এসে যাবে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তখন ওর মধ্যে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি। টমেটোটা ততক্ষণ পর্যন্ত আমরা একটু লো ফ্লেমে করতে হবে, কেন কি টমেটোটা একদম খুন্তি দিয়ে আমরা নরম করে গলিয়ে নেব। তো তাতে কি হয়, মুখের মধ্যে আসে না, একদম পেস্টের মতো হয়ে যায়। তো খাবার সময় সুন্দর লাগে খেতে। তো যাতে গলে যায় তার জন্যে দিয়ে দিলাম একটু নুন। একটু নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে টমেটোটা যতক্ষণ না পেঁয়াজের সাথে সুন্দর একটা পেস্টের মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওইভাবে নেড়ে নেড়ে টমেটোকে নরম করে নেব। তারপর নরম হয়ে গেলে ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কায় এই রান্নাটা পুরো খুব কম তেল মশলা দিয়ে আমি করেছি, আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয়। অল্প তেল মশলাতেও কিন্তু রান্নাটা ভালো হয়। দেখুন আমি কখন থেকে কিন্তু নেড়ে নেড়ে কষিয়ে চলেছি টমেটোটা, যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা, কেন কি হাতে লাগলে, তারপর মুখে চোখে হাত চলে গেলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হয় আমাদের। তো তার জন্যে একটা বড় সাইজেরই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। খুব কম তেল মশলায় রান্নাটা করেছি, খুব খুব কম তেল মশলায়। আজকালের দিনে তো সবাই খুব হেলথ কনসাস। আর এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওটা আর দেখানো হয়নি, ওটা আমি হামানদিস্তায়, ছোটো হামানদিস্তায় কুটে রেখেছিলাম। তো হালকা থেতো করে বাটা, একদম মিহি পেস্ট না, তো হালকা থেতো করে বেটে রাখা 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে নেড়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। তারপর যখন একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা হয়ে যাবে, এতে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের ওই 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রায় 1 চামচ। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, জিরে গুঁড়ো
ওটা 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, যেহেতু আগে হলুদ দিয়েছি, একদম সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো ওখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমাদের একটু কষতে হবে। রান্নাটাতে কিছুই না, এতই সিম্পল, এতই ইজি, শুধু একটু কষানোই যা কাজ। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আমি লোহার কড়ায় রান্নাটা করছি, আর লোহার কড়ায় খুব জোর দিয়ে রান্না করা যায় না। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে, প্রায় গা ছেড়ে দিচ্ছে। দেখুন তেল কিন্তু নেই বললেই চলে একেবারে। তো আমি একদম শুকিয়ে যাচ্ছিল, ধরে যাবে তলায়, তাই একদম অল্প একটু জল দিলাম, হালকা গরম জল ছিল ওটাই দিলাম। একটু হালকা গরম জল দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। মশলাটা নেড়ে নেড়ে দেখুন আপনারা কেমন কড়া থেকে যেন ছেড়ে ছেড়ে দিচ্ছে না, কড়ায় খুন্তি দিলেই যেন রান্নাটা মশলাটা যেন ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সমস্ত মশলার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি স্লো করে যে মাছগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে, এটাই রান্নার একটা ট্র্যাজেডি, মাছগুলোকে আমি সাজিয়ে দেব ওপরে সুন্দর করে, একটার পর একটা মাছ সাজিয়ে দেব। এখানে প্রায় 500 গ্রাম মতোই মাছ ছিল, লোটে মাছ, লইটা মাছ, বা এখানে আমরা বম্বিল মাছও বলে থাকি অনেকে। তো বম্বিল হোক বা লোটে বা লইটা যাই বলুন না কেন, মাছটাকে আমি কড়াই দেখুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পর বাস, এখন আর কিচ্ছু দিতে হবে না। এটাকে আমি কিছুক্ষণ জাস্ট অল্প 2-4 মিনিটের জন্যে একটু ঢেকে রেখে দেব লো ফ্লেমে। ঢাকা দিয়ে রাখলে কি হবে, খুব তাড়াতাড়ি মাছ তো এমনিই সেদ্ধ হয়ে যায়, আর খুব জল বেরোবে এটার থেকে। দেখেছেন তো আমি ওতে প্রায় জল দিইনি বললেই হয়, খুব সামান্যই কয়েক চামচ জল দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন এই মাছটা থেকে আমি এইভাবে কাঁটা চামচের দ্বারা খুব সুন্দরভাবে কাঁটাগুলো বেরিয়ে যায়, জানেন তো, খুব সুন্দর হয়, একটুও মুখে আপনার কাঁটা লাগবে না। আমার ছেলে খাবে না, তো এই জন্যে আমি এইভাবে যখন এই মাছ করি আমি কাঁটাটাকে বের করে নিই, কেন কি না হলে ও খেতেই চাইবে না। আর এই মাছ স্বাস্থ্যের জন্যেও খুব উপকারী, চোখের জন্যে খুব উপকারী, তাই আমি খুব চেষ্টা করি কম তেল মশলায় কাঁটাগুলোকে এইভাবে বের করে রান্না করতে। আর আপনারাও পারবেন, এটা খুব ইজি। এটা আমি শিখেছিলাম অনেক বছর আগে বাড়িতে মায়ের থেকে। তো তারপর থেকে এইভাবেই করি, না হলে আগে মশলা কষাতাম, তারপরে এটার কাঁটা বের করতাম সেদ্ধ করে, সেটার একটা লম্বা প্রসেস হয়। তো এইভাবে করলে একেবারেই আপনার সব কাজ হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো খাটুনি নেই। তো দেখুন আমি সব মাছ থেকে এইভাবে কাঁটা বের করে নিয়ে কত জল বেরিয়েছে, ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে স্লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে প্রায় 2-4 মিনিট পর, বেশিক্ষণ রাখবেন না, কেন কি আবার তলা লেগে যাবে, কেন কি এতে জল তো বেশি নেই, মাছের জলটাই বেরোচ্ছে। তো এখন শুধু কাজ হচ্ছে মাছের জলটা আপনি শুকিয়ে নিতে হবে আপনাদের। তো আমি তাই করছি, মাছের জলটা শুকাবার চেষ্টা করছি, কেন কি আমি এখানে খুব বেশি গ্রেভি চাই না, কেন আমার বাড়িতে কেউ এই মাছটা খুব বেশি গ্রেভিও পছন্দ করে না,
আর অনেক বেশি ঝুরঝুরাও পছন্দ করে না, একটা সেমি থিক মতো হবে, যেটা ভাতের পাতে যেমন ভর্তা টাইপস হয় না, তো ওরকমই কষা বলতে পারি আমরা, ওই রকমই চেষ্টা করেছি করার। তো দেখুন এতে কিন্তু খুব বেশি জলই নেই, একেবারেই জল নেই। আমি আবারও একবার ঢেকে দিলাম। রান্নাটাতে বেসিক্যালি কিছুই না, মাঝে মাঝে ঢাকনা খুলুন আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়িয়ে দিন, বাস। তাহলেই একটা সুন্দর টেস্টি কম তেল মশলায় সুন্দর একটা লোটে মাছের কষা রান্না হয়ে যাবে। আর এখানে ঝালই বলুন তেলই বলুন, আমি চেষ্টা করেছি, আজকালের দিনে প্রত্যেকেরই আমাদের খুবই গ্যাসের সমস্যা হয়, তাই যদি ভালো লাগে রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন।